হ্যাক মানেই কিন্তু ব্যাক, ঘুরে দাঁড়ানো, বীর বিক্রমে ফিরে আসা। বুঝতে পারছেন কি বলতে চাইছি? মূলত জামায়াতের আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছে, এটা নিয়ে কিন্তু অনেক কথা চলছে। কিন্তু একা যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছে তা কিন্তু নয়। পৃথিবীর অনেক বিখ্যাত লোকের এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছে। বারাক ওবামার এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগানের এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছে। বারাক ওবামার পরে যিনি এক টার্ম অতিক্রম করে যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন সেই জো বাইডেনের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। ইউক্রেনের নেত্রী এনজো বেক্রিনো কি একটা নাম, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তবে তারা কিভাবে ঘুরে দাঁড়িয়েছে, হ্যাক কিভাবে ব্যাক করলো, হ্যাকিং কিভাবে ব্যাকিংয়ে পরিণত হলো, আমরা সেটা একটু একটু ছোট ছোট করে জানি। প্রথমে যদি আমরা দেখি জামায়াতেরটা তো বলবো, তার সাথে জামায়াতের এই অ্যাকাউন্ট হ্যাকিংয়ের বিষয় নিয়ে আরও দু একটা কথা বলবো শেষের দিকে, যদি আপনারা ধৈর্য ধরে শুনতে পারেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে 5 জানুয়ারি 2009। বুঝছেন, এটা নিয়ে সারা পৃথিবীতে তোলপাড় হয়েছে। গুগলে সার্চ দিলে দেখা যায় প্রায় 33,000 নিউজ হয়েছে এই ঘটনা নিয়ে, বারাক ওবামার তবে এই হ্যাক হওয়ার মাত্র 15 দিন পর 5 জানুয়ারি 2009 হ্যাক হয়েছে। আর 20 জানুয়ারি 2009 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে তিনি শপথ নিয়েছেন। বুঝতে পেরেছেন হ্যাক কিভাবে ব্যাক করে, কিভাবে ঘুরে দাঁড়ায়, কিভাবে সম্পূর্ণ রুদ্রমূর্তি ধারণ করে ভাগ্য বদলে যায়। এরপরে আপনার সিরিয়ালে বললে ভালো হতো, জো বাইডেনের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। কেউ স্বপ্নেও কল্পনা করে নাই জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হবে, কল্পনা করে নাই। কিন্তু দেখেন, আবার কেউ মনে করেন না যে অ্যাকাউন্ট হ্যাক হলেই বড় কিছু হয়। তবে যাদের বিখ্যাত যাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তারা সবাই কিন্তু যার যার অবস্থান থেকে খুব মারাত্মকভাবে ঘুরে দাঁড়িয়েছেন। জো বাইডেনের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে 15 জুলাই 2020 সাল, 2020 সালের 15 জুলাই, বুঝতে পারছেন? এবং তিনি 2020 সালে প্রেসিডেন্ট হিসাবে 20 সালেই প্রেসিডেন্ট হিসাবে তিনি বিজয় লাভ করেন। তাদের শপথ তো জানুয়ারিতে হয়, হয়তো শপথ হচ্ছে। তো দেখেন কেমন একটা ব্যাপার, ঘুরে দাঁড়াইছে না ব্যাপারটা। এরপরে রেসেপ তাইয়েপ এরদোগান 2016 সালে তার বিরুদ্ধে সেনা বিদ্রোহ হয়েছিল। সেনাবাহিনীর দুষ্কৃতকারী অপরাধী চক্রকে ওই দেশের সাধারণ জনতা রাস্তায় শুয়ে রাতের রাত 2টা বাজে তাদেরকে ঠেকিয়ে দিয়েছিল। সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হয়েছিল। এরপরে তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল 2000 সর্বশেষ প্রেসিডেন্ট হওয়ার সময় 2022 সালে। তার 45 দিন পর তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। অ্যাকাউন্ট ফিরে পান, অবশ্য শপথ নেন, এবং শপথ পাওয়ার আগেই তিনি তার অ্যাকাউন্ট ফিরে পান। পাকিস্তানের ইমরান খান 2018 সালে 12 আগস্ট তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, 12 আগস্ট। কিন্তু তিনি তার অ্যাকাউন্ট ফিরে পান নাই, ফিরে পেয়েছেন আরও পরে, অর্থাৎ শপথের পর 18 আগস্ট তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে
উইদাউট এনি লিগেসি, দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান উইদাউট এনি লিগেসি, তার উত্তরাধিকার ছাড়া, যার বংশে আর কেউ প্রধানমন্ত্রী হন নাই, এমন উত্তরাধিকার ছাড়া তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। দক্ষিণ এশিয়াতে এই উত্তরাধিকার ছাড়া প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হওয়ার ভাগ্য খুবই বিরল, এমনকি ভারতেও এটা নাই। এটা হয়েছে কে? অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার হয়েছে একবার, বলে গেছি, ওই যে মাথায় পাগড়ি পড়তো, সিং। সোনিয়া গান্ধী হবে না, এই কারণে অন্য একজনকে এনে অক্সফোর্ড থেকে নিয়ে এসে প্রধানমন্ত্রী বানানো হয়েছে। এটা হলো অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। নরেন্দ্র মোদীর উত্তরাধিকার ছাড়া বর্তমান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে আমি 1000 অপছন্দ করি। অপছন্দ করাটাই স্বাভাবিক তাকে, কিন্তু তার এই গুণটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে কোনো পারিবারিক লিগেসি ছাড়া সে প্রধানমন্ত্রী হয়েছে। আর ইমরান খানের টুইটারের ফলোয়ারের সংখ্যা কত জানেন? 200 মিলিয়ন। 200 মিলিয়ন, 2 মিলিয়ন না, 20 মিলিয়ন না, অর্থাৎ প্রায় 20 কোটি। 20 কোটি। এটা হইল কারণ কি জানেন? হি ইজ এ গ্লোবাল প্লেয়ার, খুব গ্লোবাল ফিগার। পাকিস্তানের বাইরেও তার ব্যাপক জনপ্রিয়তা আছে এই কারণে। তো দেখেন, বারাক ওবামার 5 জানুয়ারি 2009 হ্যাক হয়েছে, 15 তারিখে সে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিছে, 9 দিন পর, 6 দিন পর না। এরপরে জো বাইডেন 28 দিন পর, তিনি হ্যাক হওয়ার পর তিনি প্রেসিডেন্ট হয়েছেন। এরদোয়ান 45 দিন পর তিনি প্রেসিডেন্ট হয়েছেন হ্যাক হওয়ার। হ্যাঁ, ইমরান খান শুধু শপথের পরে তার অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন। আর জামায়াতের আমির অ্যাকাউন্ট হ্যাক হইল কবে? 1 তারিখ, 1 ফেব্রুয়ারি। নির্বাচনের বাকি আর কতদিন? ব্যাপারটা কি এভাবে মিলানো যায়, ভাবা যায়? এটা কোনো গাণিতিক ম্যাথ না, এটা কোনো সায়েন্স না, তবে আপনি কাহিনী পরম্পরাতে এটা মিলাতে পারেন, মিলানো যায় আর কি। মিলানো তো মনের মিলন হইতে আপনার দেখা গেছে বারাক ওবামার মেয়ের সাথে আপনার প্রেম হয়ে যেতে পারে না? খুবই স্বাভাবিক। আবার তুরস্কের প্রেসিডেন্টের ছেলের সাথে আমাদের দেশের এক মেয়েরও প্রেম হয়ে যেতে পারে, কোনো কাকতালীয়ভাবে কতভাবেই তো হইতে পারে না? খুব স্বাভাবিক। যদিও এগুলো সিনেমাতে বেশি হয়। ভাবছিলাম জামায়াতের আমিরের টুইটার হ্যাক নিয়ে একটু বিস্তারিত বলবো, এত বড় ভিডিও হলে মানুষ দেখতে চায় না, তাই না? ঠিক হবে না, আপনাদেরকে আর বিরক্ত করব না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।